প্রাচীনকাল থেকেই মহাকাশ মানুষকে ভাবিয়েছে। আজ চলুন মহাকাশের শেষ সীমানা পর্যন্ত ঘুরে আসা যাক। দেখা যাক আমাদের স্বাদের পৃথিবী আসলে ঠিক কতটা ছোট। আমাদের মহাকাশযান টেক অফ করেছে। 8, 7, 6, 5, 4, 3. প্রথমে আমরা পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাব। পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু হয়ে প্রায় 8 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার রয়েছে। এখানেই মেঘ থাকে। এরপর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। সবশেষে 600 কিলোমিটার উচ্চতায় এক্সোস্ফিয়ার। এখানেই বঙ্গবন্ধুর মতো বিভিন্ন স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে। আমাদের মহাকাশযান এখন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পৌঁছেছে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার। তুলনা করলে যদি পৃথিবী একটি ফুটবল হয়, চাঁদ হবে একটি টেনিস বল, আর তারা একে অপর থেকে প্রায় 10 মিটার দূরে থাকবে। ভাবুন, এতটা দূর থেকেও চাঁদ পৃথিবীর ওপর জোয়ার ভাটার মতো প্রভাব ফেলে। এবার চলুন আমাদের সৌরজগতের আরেক গ্রহ মঙ্গলে যাওয়া যাক। মঙ্গল পৃথিবীর তুলনায় ছোট এবং এর বায়ুমণ্ডল খুব পাতলা। এখানে লাল রঙের মরুভূমির মতো অঞ্চল এবং বিশালাকার আগ্নেয়গিরির চূড়া আছে। মঙ্গলের দিন পৃথিবীর দিনের চেয়ে সামান্য লম্বা, প্রায় 24.6 ঘন্টা। আর এখানেই ইলন মাস্ক ভবিষ্যতে মানুষের বসতি স্থাপন করতে চাইছেন। মহাকাশ জানে সেখানে পৌঁছাতে প্রায় 8 থেকে 9 মাস সময় লাগে। আপনাকে মঙ্গলে চাকরি দেওয়া হলে যাবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমরা সূর্যের দিকে এগোলাম। সূর্য পৃথিবীর তুলনায় সত্যিই বিশাল। আসলে সূর্য এত বড় যে এর মধ্যে প্রায় 13 লক্ষ পৃথিবী একসঙ্গে রাখা সম্ভব। সূর্য আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। এই দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সংক্ষেপে AU বলা হয়। পৃথিবী যদি একটি ছোট মটরদানার মতো হয়, তাহলে সূর্য হবে একটি বিশাল ফুটবল মাঠের মতো। বুঝতে পারছেন তো সূর্য আসলে ঠিক কতটা বড়? জানলে অবাক হবেন। এই সূর্য কিন্তু মহাজগতের অনেক নক্ষত্রের তুলনায় ছোট্ট কণা মাত্র। উদাহরণস্বরূপ, সবচেয়ে বড় নক্ষত্র UY স্কুটি সূর্যের তুলনায় প্রায় 1700 গুণ বড়। সৌরজগতের সব নক্ষত্র দেখাতে গেলে অনেক টাইম লাগবে, সেটা না হয় আরেকদিন যাওয়া যাবে। এখন বরং চলে আসা যাক সূর্যপাড়ার একেবারের বাইরের দিকে প্লুটোতে। একে একসময় সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হলেও এখন এটি একটি বামন গ্রহ হিসাবেই পরিচিত। মূল সৌরজগতের অংশ নয়। এর ব্যাস মাত্র 2370 কিলোমিটার, যা চাঁদের থেকেও ছোট। প্লুটো এতই ছোট ও দূরে যে সূর্যকে এখান থেকে দেখতে গেলে সেটা আমাদের আকাশের একটি ক্ষুদ্র বিন্দুর মতো মনে হয়। এটি সূর্য থেকে প্রায় 590 কোটি কিলোমিটার দূরে। এতটা দূরে থাকায় এখান পর্যন্ত সূর্যের তাপ পৌঁছায় না। এখানকার তাপমাত্রা সবসময়ই শূন্যের নিচে থাকে। এবার আমরা আমাদের সৌরজগতের গণ্ডি ছেড়ে আরও একটু এগিয়ে যাব। মহাশূন্যের বিশালতাকে অতিক্রম করতে করতে আমরা পৌঁছে গিয়েছি মানুষের তৈরি সবচেয়ে দূরের স্যাটেলাইট ভয়েজার 1-এর কাছে। 1977 সালে নাসা এটি লঞ্চ করেছিল। এটি এখন সৌরজগতের বাইরে ইন্টারস্টেলার স্পেসে ভ্রমণ করছে। এটি পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এখান থেকে পৃথিবীতে আলো পৌঁছাতেই প্রায় 22 ঘন্টা সময় লাগে। ভয়েজার 1-এর একটি বিশেষত্ব হলো এতে গোল্ডেন রেকর্ড নামে একটি সোনার ডিস্ক রয়েছে, যাতে পৃথিবীর ছবি, শব্দ এবং মানুষের বার্তা রেকর্ড করা আছে। কোনোদিন পৃথিবী বা মানুষের অস্তিত্ব না থাকলেও কোনো ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণী এটা পেলে তার থেকে পৃথিবী ও মানুষের পরিচয় পাবে। কি বেশ মজার ব্যাপার না? আরও একটা মজার বিষয় হলো এই ভয়েজার 1 থেকে এই ছবিটি তুলেছে নাসা। ছবিতে একটি ছোট্ট তারার বিন্দুর মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নীল বিন্দুটাই আমাদের পৃথিবী। হ্যাঁ, আপনি এখন এই ছোট্ট বিন্দুর কোনো এক প্রান্তে বসে এই ভিডিওটি দেখছেন। বুঝতে পারছেন তো মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের চাওয়া পাওয়া, দুঃখ, আনন্দ এই সবই কত তুচ্ছ, কত নগণ্য। দার্শনিকতা অনেক হল, আসুন এবার আরও একটু বের হওয়া যাক। আলোর গতিতে আমাদের আকাশগঙ্গা ছেড়ে বেরিয়ে আসা যাক। আমরা পৌঁছে গিয়েছি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরের প্রান্তে। বাংলায় মিল্কি ওয়েকে আকাশগঙ্গা বলে।
এটি প্রায় 1,00,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বেশি গতি হয় আলোর। সেই আলোর গতিতেও যদি কেউ যাত্রা করে তাহলে পুরো গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে প্রায় 1,00,000 বছর লেগে যাবে। মজার বিষয়টি কি জানেন? এই গ্যালাক্সিতে সূর্যের মতো প্রায় 10,000 থেকে 40,000 কোটি নক্ষত্র রয়েছে। সূর্য আর তার সমস্ত গ্রহ সহ আমাদের সৌরজগৎ গ্যালাক্সির এক প্রান্তে একটি ছোট্ট বিন্দুর মতো অবস্থান করছে। গ্যালাক্সির কেন্দ্রে আছে এক বিশাল ব্ল্যাক হোল যার নাম স্যাজিটেরিয়াস এ। নাসা এই ব্ল্যাক হোলের ছবিও তুলেছে, যা একসময় ভাইরাল হয়েছিল। এই ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে এর আশেপাশে কিছুই টিকে থাকতে পারে না। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়াও মহাবিশ্বে আরও কোটি কোটি গ্যালাক্সি আছে। আমরা এগিয়ে চলেছি মিল্কি ওয়ের কাছাকাছি অবস্থান করা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দিকে। এটি আমাদের গ্যালাক্সির মতোই বিশাল। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আজ থেকে প্রায় 400 কোটি বছর পর এই গ্যালাক্সির সঙ্গে আমাদের গ্যালাক্সির সংঘর্ষ ঘটবে। অবশেষে বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি মহাজগতের চূড়ান্ত সীমায়। আসলে মহাজগৎ কিন্তু অসীম। এই মহাবিশ্বে যতগুলো গ্যালাক্সি আছে সেগুলো একসঙ্গে মিলিয়ে তৈরি হয় একটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টার। এর বাইরে রয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা মহাজগতের মোট ভরের প্রায় 85% জুড়ে রয়েছে। আমরা পৌঁছেছি মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য সীমানার বাইরে। এখানে এমন এক এলাকা রয়েছে যার পর মহাবিশ্বের কোনো অস্তিত্বই আমাদের কাছে ধরা দেয় না। এই সীমা মহাবিশ্বের 1380 কোটি বছরের ইতিহাসকেই তুলে ধরে, কিন্তু এর বাইরেও হয়তো অসংখ্য অজানা অচেনা মহাবিশ্ব লুকিয়ে আছে। এই অসীম মহাবিশ্বে আমাদের পৃথিবী সত্যি একটি ক্ষুদ্র বালির কণার চেয়ে বেশি কিছুই নয়। একটি বিশাল সমুদ্র সৈকতে যেমন একটি বালির কণার অস্তিত্ব প্রায় অনুভবই করা যায় না, ঠিক তেমনই আমাদের পৃথিবীও এই বিশাল মহাবিশ্বের তুলনায় একেবারে নগণ্য। তাই ভাবুন, আমাদের জীবনের ছোটোখাটো সমস্যাগুলো এই বিশালতার তুলনায় কতটা তুচ্ছ। এই যে আমরা নিজেদের এতটা বড় ভাবি, কিন্তু আদতে আমাদের অস্তিত্বের গুরুত্ব কতটুকু। আরও একটি বিষয় হলো, এই ছোট্ট পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়স্থল। তাই একে ভালোবাসা আর রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই বিষয়ে আপনার ভাবনাও জানার ইচ্ছা রইল। মহাকাশের এই যাত্রা এখানেই শেষ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে এর বিস্ময় ও রহস্য কখনোই শেষ হয় না। আশা করি এই বিশাল মহাবিশ্ব নিয়ে আপনার ভাবনা কিছুটা হলেও বদলাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আগাম ধন্যবাদ। ফিরে আসবো আরও এক অজানাকে জানার ভিডিও নিয়ে।